আপনারা এখন দেখছেন অমৃত ভগবত। ভগবানের চরণে যাওয়ার জন্য আমাদের ইচ্ছাটা জাগ্রত হওয়া দরকার। সুমনের একটা গান আমার খুব ভালো লাগতো। প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকে চাই, তারপরও ছাড়ছেন না, শেষ পর্যন্ত আমি তোমাকে চাই। এই শেষ পর্যন্ত তোমাকেই চাই। ভোগ অনেক জন্ম করেছি, কিন্তু তোমাকে পাওয়া হয়নি, তোমাকে আস্বাদন করা হয়নি। তো শুধু ভক্তগণ, সাধারণ কোনো মানুষও জীবনকে শুদ্ধ করতে পারে, মৃত্যুকে সার্থক করতে পারে, ভগবৎ প্রাপ্তির দুয়ার সুবর্ণ সুযোগ খুলে যেতে পারে। শুধু ইচ্ছাটুকু হৃদয়ে জাগান, আমি ভগবানকেই চাই, নিজের আত্মকল্যাণ চাই। আর এই চাওয়ার জন্য প্রথমে যে কাজটি আপনাকে করতে হবে, আমি বেশি বিস্তারিত সময় না নিয়ে সেই কথাটুকু এখানে বলার আপনাদের একটু প্রচেষ্টা করছি। আচ্ছা, রাস্তায় যেতে যেতে ফুল দেখলে জুতো পায়ে দিয়ে মারিয়ে যান ফুলটাকে? অনেক দূরে দূরে বসেছেন, জানি না আমার শব্দ আপনাদের হৃদয়ে যাচ্ছে কিনা। কেউ কি কখনো, আমরা সনাতন ধর্ম অবলম্বী যারা, তারা কোনো ফুল রাস্তায় পড়ে থাকলে দেখলে পাদুকা দিয়ে মারিয়ে যায় কি? কেন যান না? যান নেই কারণ ফুল সুন্দর, ফুল পবিত্র, ফুল চন্দন চর্চিত হয়ে ভগবানের চরণে যায়, ভক্তের গলে মালা হয়। ফুলের সাথে কোথায় একটা ভজনের, ভগবানের চরণের সম্বন্ধ আছে, এই জন্য ফুলটাকে মারিয়ে যায় না। এই মূল্যায়ন ফুলের বেলায় করেন, অথচ প্রতিটি মানুষের হৃদয়ে ভগবান আছেন, প্রতিটি মানুষের হৃদয়ে। আচ্ছা, মন্দিরে ভগবান আছেন বিগ্রহ রূপে, আর কোথাও নেই? একটা জিনিস ছোট করে বলি, যারা শ্রীমন্দিরে গিয়ে দেব দেবী ভগবান দর্শন করে, অথচ মন্দির থেকে বেরিয়ে আর ভগবানকে কোথাও দেখে না, এদের এই বিগ্রহ দেখাটা মন্দিরে গিয়ে অত্যন্ত সাধারণ, ক্ষুদ্র, এই দৃষ্টিটা সাধারণ। কিন্তু মন্দির থেকে বেরিয়ে যে নয়ন মাঝখানে বিগ্রহকে নিলেন, নয়নের মাঝখানে প্রেম নয়নে যে গোবিন্দকে, রাধা মাধবকে, মাকে নিলেন, এই দৃষ্টি দিয়ে যদি সবার মধ্যে ফুল দেখলে মারিয়ে যান না, পায়ে মারিয়ে যান না, আর যেসব হৃদয়ে, প্রতিটি জীবের হৃদয়ে ভগবান আছে, তাকে অপমান করে মারিয়ে যান কি করে? আমাদের বুদ্ধিটা এখানেই আটকে গেছে। মহাপ্রভু বলে গিয়েছিলেন, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। শুধু মন্দিরে ভগবানকে দেখো না, সকল কিছুর মধ্যেই ভগবানকে দেখো। এই দৃষ্টিটা আজ প্রসারিত না হওয়ায় সমগ্র পৃথিবীর সমস্যাটা এখানেই আটকে আছে। এই যে বিশ্বযুদ্ধ বলেন, খণ্ডযুদ্ধ বলেন, পারস্পরিক দ্বন্দ্ব বলেন, সংঘাত বলেন, পৃথিবীর আজ এই পরিণতির একটাই কেবল উদ্দেশ্য, মানুষ শুধু উপাসনালয়ে ভগবানকে দেখে, আর কোথাও ভগবানকে না দেখার বিষময় ফল এটা। ফুল মারিয়ে যান না, ফুলের সাথে ভগবানের সম্বন্ধ আছে পবিত্র বলে, কিন্তু মানুষকে অপমান করে, তুচ্ছ তাচ্ছিল্য করে এড়িয়ে যান কেন জানেন? কেন? এই জন্য আজও উপলব্ধি হয়নি ভগবান শুধু মন্দিরে নাই, ভগবান প্রত্যেকের হৃদয়ে বাস করছেন। হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি। যারা ভগবানকে শুধু মন্দিরে দেখে, হৃদয়ে দেখে না, তাদের ভগবত দর্শন পরিপূর্ণ অসাধারণত্ব নাই। আর শুনুন, গোবিন্দ বলেছেন, গ্রন্থে না পাও, তীর্থে না পাও, মন্দিরে না পাও, হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি। আমি আর কোথাও না থাকলে জীবের হৃদয়ে বাস করছি। ওদিকে তাকাই তো আমরা, ওদিকে দৃষ্টি আছে তো আমাদের। এই জন্য অনুরোধ করব, ভগবান এখানে বলছেন, দেখুন এত ভালো কথা, এত মন্দিরে গিয়ে ভগবত দর্শন, কিন্তু শাস্ত্রে বলছেন যে ভগবানকে এত ভক্তি করলাম সেখানে, কিন্তু বাইরে এসে ওই ভক্তি, ওই দৃষ্টি, ওই চেতনা আমাদের থাকে না। মহাপ্রভু আগেই সতর্ক করে দিয়েছিলেন, জীবকে সম্মান করতে শেখো। যদি তুমি জীবের মধ্যে ভগবান আছেন, আছেন মানে কি? অবশ্যই হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি, হৃদয়ে তার বাস। হ্যাঁ, বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম।
ভগবান বিশ্রাম নিচ্ছেন ভক্ত হৃদয়ে, কারণ নিষ্কাম শান্ত, কোলাহলের মধ্যে তো বিশ্রাম হয় না। শান্ত হয়ে ভগবান বিশ্রাম নিচ্ছেন বৈষ্ণব হৃদয়ে, কিন্তু সব হৃদয়ে তো ভগবান আছেন। ভগবান আবির্ভূত হয়েছেন, আবির্ভূত অবতীর্ণ ভগবানকে দর্শনের জন্য একজন ছুটেছে। আরে পাশের বাড়ি আগুন লেগে গেছে, চিৎকার বলছে আগুন নেভাও, আগুন নেভাও, জ্বলে পুড়ে গেল। সঙ্গে সঙ্গে মনে করছে ভগবানকে দর্শন করতে যাওয়ার পথে কত বাধা, এখন যদি আগুন নিভাতে গিয়ে ভগবান অন্তর্ধান হন, তা আমি না থাকলেও কেউ আগুন নেভাবে। ও ছুটেছে। আরে অন্ধ রাজপথ পার হতে পারছে না, বলছেন কে আছো পথিক, আমাকে পার করে দাও, আমি জন্মান্ধ। তো সেই জন্মান্ধকে পার করতে গিয়ে হঠাৎ চিন্তা করলো, ভগবান যদি অন্তর্ধান হয়ে যান, ভগবান তো আর পাবো না, আমি না থাকলেও অন্ধকে কেউ পথচারী পার করে দেবে। দৌড়ে গিয়ে ভগবানের অবিতীর্ণ স্থানে গিয়ে দেখলেন বড় উঁচু প্রাচীর, প্রাচীরের মাঝখানে বড় হরফে লেখা রয়েছে, আমি ভগবান দর্শন দেওয়ার জন্য অবতীর্ণ হয়ে এপাশে আছি, আমাকে দেখতে চাইলে পেছনের কাজ করে এসো। আমাকে দেখতে চাইলে পেছনের কাজ করে এসো। আজ সংসারে, সমাজে, রাষ্ট্রে, বিশ্বে এই সংহার কেন, রক্তক্ষরণ কেন? আমরা একে অপরকে যথাযথ সম্মান দিতে পারছি না। যে কথাটি চৈতন্য মহাপ্রভু বলেছেন, জীবে সম্মান দেবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। ভগবানকে দেখতে থাকো সবখানে, এটা সমস্ত সাধনার সুউচ্চ স্তর। সর্বময় সর্বঘট মে হরি হে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে, সর্বং খলিদং ব্রহ্ম। এই কথা উপনিষদে ঋষিরাও বলেছেন, শুধু আমরা এটা মেনে নিতে পারিনি। মন্দিরে গিয়ে ভগবান দর্শন করছে, অথচ নামতে গিয়ে ঠেলাঠেলি করে ধাক্কা দিয়ে কারো ফেলে উঠছে আগে যাব। মন্দিরে ভগবানের দর্শনের জন্য লাইনে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ওপরে যাচ্ছে, ভগবান এটা দেখে না? সবসময় কি সামনে গেলেই ভগবান আমার দিকে তাকাবে, পেছনে দাঁড়ালে ভগবান দেখবে না? এই জন্য আমাদের উচিত হলো যে মন্দিরে ভগবানকে দর্শন আচ্ছা, আমরা যখন শ্রীমন্দিরে গিয়ে রাধা মাধবকে দর্শন করি, মুরারি মোহনকে দর্শন করি, তখন কাম বা ক্রোধ জাগে তো? শ্রীমন্দিরে গিয়ে আমরা যখন বিগ্রহ দর্শন করি, তখন আমাদের কাম ক্রোধ জাগে তো? আচ্ছা চিন্তা করুন তো, যদি সবার মধ্যে ভগবান দেখা অভ্যাস তৈরি হয়ে যায়, এই অনুশীলন আপনার দ্বারা হয়, তো কোনো রমণীকে দেখলে আপনার কামের উদ্বেগ হবে, ক্রোধের উদ্বেগ হবে? আপনি ওখানে তো দেখছেন না রক্ত মাংসের শরীর, আপনি ওখানে দেখছেন ভগবান। ভগবানকে সবখানে দেখার এটাই হলো প্রাপ্তি। কার দিকে তাকাচ্ছেন তখন? এই রক্ত মাংসের পচা গলা অভিশপ্ত পিণ্ড শরীরের দিকে না, দৃষ্টি পড়ছে ভেতরে। আসলে আমাদের কাছে এখন মোবাইলের ক্যামেরা আছে, এক্সরে ক্যামেরা নাই। এই ক্যামেরা দুটো আলাদা। মোবাইলের যে ক্যামেরা আছে, এটা আমার বাইরের যে পোশাক আছে, যে রূপ রং রূপ আছে, ওইটাই তুলে দেবে, কিন্তু ভেতরের হাড় গোড় কিডনি লিভার এ ক্যামেরায় উঠবে তো? কিন্তু এক্সরে ক্যামেরাতে বাইরে যাতাই থাক, ও ভেতরের সব হাড়গুলো কিডনিগুলো তুলবে। মানুষের উচিত হলো এক্সরে ক্যামেরার মতো একটু ভেতরে দেখা, যে বাইরের রক্ত মাংসের পচা গলা, রক্ত মাংসের পিণ্ড, নাড়ি ভুড়ি ভরা, এটি দেখলেই তো আটকে যাবেন। ওই মন্দিরের মধ্যে ভগবানকে দর্শন করুন, কাম ক্রোধ ওখানেই সীমিত হয়ে যাবে। এটা ভারতীয় দর্শন, আমাদের আর্য সংস্কৃতি এটাই। এমনকি বলেছেন পশু পাখি সবার মধ্যে ভগবান দেখো। মনে আছে তো সেই নামদেব, এ কথা যে কত লক্ষবার বলা হয়ে গেছে, তবু তো পিপাসা মেটে না। আরে নামদেব রুটি বের করেছে, মাখনের কৌটা খুলে রুটি লাগিয়ে ভগবানকে নিবেদন করে পারণ সারবে, কুকুর এসে সে রুটি নিয়ে নিল। আরে রুটি নিয়ে কুকুর যখন দৌড়াচ্ছে, নামদেব বলছেন দাঁড়াও দাঁড়াও প্রভু, আরে মাখনটা তো লাগাতে দাও, শুকনো রুটি চিবাবে কি করে, মাখন লাগাতে দাও। প্রভু দাঁড়াও দাঁড়াও। কত দূর দৌড়ে দৌড়ে ক্লান্ত হয়ে গেল, বৃক্ষের তলে কুকুরটা দাঁড়িয়ে পড়লো। কুকুর না, সাক্ষাৎ চতুর্ভুজ নারায়ণ প্রকাশ হয়ে গেলেন। চতুর্ভুজ নারায়ণ প্রকাশ হয়ে বললেন, সার্থক তোমার সাধনা,
তুমি জন্তু জানোয়ারের মধ্যেও আমাকে দেখতে শিখেছ। প্রহ্লাদ মহারাজ তো স্তম্ভের মধ্যেও ভগবানকে দেখলেন। সবার মধ্যে যদি ভগবান দেখেন তাহলে বিকার চলে যাবে। মন্দিরে তো কাম জাগে না, বিগ্রহ দেখলে রাধা মাধবের ক্রোধ জাগে না, তা আপনাকে দেখে যাচ্ছে কেন? ওই দৃষ্টি না, এক্সরে ক্যামেরা দরকার। সাধুর এই দৃষ্টি নিতে হবে যে ভগবানকে দেখতে শুরু করুন। যদি ভগবানকে দেখতে শুরু করি তাহলে আমাদের মধ্যে দেখুন ভগবত শক্তিই তো বিরাজ করছে। আমাদের স্বতন্ত্র কোনো শক্তি নাই, স্বতন্ত্র কোনো শক্তি জীবের নাই। দেখুন মানব শরীরে, মনুষ্য শরীরে আমরা মানব বলতে সক্ষম হতাম না। আমি মানুষ, আমার দ্বারা কোনো ক্রিয়াকর্ম হয় এটি আমি সক্ষম হতাম না, এই বলার শক্তিটাও ভগবান না দিলে। আচ্ছা, আমি মানুষ এটা কে বলাচ্ছে? আমি বিল্লমঙ্গল, আমি নারায়ণ কৃষ্ণ দাস, আমি অরুণ দাস, শুভঙ্কর দাস, এটা কে বলাচ্ছে? আমার মুখ, আমার জিহ্বা, কে বলাচ্ছে এটা? আমার ভিতরে ভগবানের সত্তা আছে, তাই পরিচয় দিতে পারছি আমি অমুক। অর্থাৎ আমার পরিচয়টাও আমার রক্ত মাংস এই পিণ্ড শরীরের দ্বারা, আমার দ্বারা হচ্ছে না। পরমাত্মা রূপে আত্মা ভগবান আছেন, ওই শক্তিটাই আমি আমার পরিচয় দিচ্ছি। মৃত মানুষ বলতে পারবে তো আমি অমুক দাস? বলতে পারবে? কই শরীর তো রয়েছে, বডিটা রয়েছে, নিজের পরিচয় দিতে পারবে? পারে না কেন? নিজের পরিচয়টাই ভগবান দিচ্ছেন, আমি না। মৃত মানুষ তার নাম ধরে ডাকলে উত্তর দিতে পারবে না। শুধু কি তাই, বলার শক্তিও ভগবান দিচ্ছেন। কাউকে জন্মে, যদি কাউকে জন্ম থেকে ভগবান বধির করে, বোবা করে, বলতে পারবে তো সে চেষ্টায় ডাক্তার কবিরাজের দ্বারা? ভগবান তোমাকে বলাচ্ছেন, তাই তুমি বলতে পারছো। তোমার শক্তি তো এখানে নাই। এখানে তোমার বলতে, তোমার স্বতন্ত্র শক্তি বলতে তো কিছু নাই। আচ্ছা, চক্ষু আমাদের আছে, কিন্তু দৃষ্টি শক্তি কে দেয়? দৃষ্টি শক্তি আমি দেই? আমি দেই না। তাহলে মরা মানুষ দেখতে পেত আমার মরার পরে কে কে আমায় দেখতে আসছে। চোখ আছে কিন্তু মৃত মানুষ দেখতে পায় না কে কে আমাকে দেখতে আসছে। আমাকে সবাই দেখতে আসে আমি মারা গেলে, আমার চোখ থাকতেও আমি দেখি না আমাকে কে দেখতে আসলো। চোখকে দেখাও ভগবান, আমার পরিচয় দেওয়াই ভগবান। শুধু কি তাই, আমি যে কানে এখন হরিকথা শুনছি, স্ত্রী পুত্র বন্ধু সজ্জনের কত প্রিয় কথা, রসালো কথা শুনছি, এই শ্রবণ শক্তি কান থাকতেও কি শোনা যায়? যদি সে কালা হয়, জন্ম বধির হয়, শুনতে পায়? শুনছি কেন, শোনাচ্ছে কে? তাও ভগবান। আপনার আমার অস্তিত্বটা প্রমাণ করুন না, যে আমাদের স্বতন্ত্র কোনো অস্তিত্ব আছে যার দ্বারা আমি অভিমান করব, যার দ্বারা আমি পথ চলবো। শ্রবণ করাচ্ছেনও তো তিনি, কর্মের শ্রবণ শক্তি তিনি প্রদান করছেন। ভগবান শক্তি প্রদান না করলে মানুষের জিহ্বা থাকা অবস্থায় কথা বলতে পারবে না যদি বোবা হয়। কর্ণ বর্তমান থাকতেও শুনতে পাবে না সে যদি কালা বা বধির হয়। চক্ষু থাকতেও সে দেখতে পাবে না যদি ভগবানের শক্তি ভিতরে কাজ না করে। তো আপনার আমার অহংকার করার মতো নিজস্ব স্বতন্ত্র শক্তি কোথায়? সবই তো তার। এই উপলব্ধিটা আসার জন্যই ভাগবতে আসা। ভাগবত কোনো গল্প উপযোগের আসর নয়, এটা কোনো আবেগতাড়িত ক্ষেত্র নয়। ভাগবতে কেন যেতে হয়? এই উপলব্ধি যে তুমি আছো অনল অনিলে, চির নভ নীলে, ভূধর সলিলে গহনে, আছো বিটপি লতায়, জলদের গায়, শশী তারকায় তপনে। প্রভু, এই জগৎময় তুমি, তোমার শক্তিরই ক্রম বিকাশ এই জগৎ পরিচালিত হয়। আমার অস্তিত্ব বলে তুমি, আমার যা কিছু তুমি। এই উপলব্ধি আসাটার নামই হলো ভাগবত। এটা আসলে কোথায় অভিমান, কোথায় নিজত্ব? কিছুই থাকে না। এই জন্য অনুরোধ করব যে দেখুন, কোন স্ত্রী কোন পুরুষ ব্যক্তি ভাবে নয়, বরঞ্চ ভগবত ভাবে দর্শন করুন। তখন আর এই অভিশাপ কারো দিকে কুদৃষ্টি যাবে না। নারী শরীর, পুরুষ শরীর, নারী পুরুষ এই ভেদ না দেখে সকলের মধ্যে এক অস্তিত্ব। তবে যে কথা বলছি এটা অনেক উচ্চ স্তরের কথা। এ কথা
সাধারণত আমরা মেনে নিতে পারবো না, কারণ ওইভাবে আমাদের জীবনের অনুশীলন হয়নি, অভ্যাস হয়নি। সর্বতভাবে ভগবান আছেন। শুধু এইটুকু বলি যে দেখুন, মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই প্রেম পরতত্ত্ব সীমা তিনি জগৎকে এই কথাই জানাতে এসেছিলেন, জীবকে সম্মান দাও, জীবের প্রতি ভালোবাসা দাও। আর জীবকে সম্মান তখনই দিতে পারবেন যখনই সবার মধ্যে তুমি আছো এই উপলব্ধি আমাদের আসবে। দেখুন, একটা জিনিস বলি, ঘর ত্যাগ করলেই যে আমরা অনেকেই আজকাল সংসার ত্যাগ করছি, গেরুয়া পড়ছি, আমরা সন্ন্যাস নিচ্ছি, আপত্তি নাই, কিন্তু একটা প্রশ্নের উত্তর দিন তো দাদা, এখানে আছে, তার সামনেই সাহস করে বলি, আমি আমার ঘর ছেড়ে আশ্রমে গিয়ে যদি আর একটা দুতলা একতলা ঘর বানাই, তো ঘর ছেড়ে দেওয়ার জন্য কি হলো? ওইখানে গিয়েও তো আর একটা ঘর তৈরি করলাম, আমার জন্য আলাদা একটা। বরঞ্চ সাধু হয় এখন লাভ আছে, বাড়িতে টিনের চাল হলে ওখানে তিনতলা পাবো। যে ঘর ত্যাগ করলে যদি ভগবান পাওয়া যায়, তা আমি একটা ঘর ত্যাগ করে গাছতলায় গেলাম না, পাহাড়ের গুহায় গেলাম না, আর একটা তিনতলায় দুতলার ঘরেই তো থাকলাম। ঘর ত্যাগ করার মানে কি? আসলে ঘর ত্যাগ নয়, ঘর ত্যাগের দ্বারা ভগবান পাওয়া যায় না। বলছেন আসক্তি ত্যাগের দ্বারাই ভগবান পাওয়া যায়। এই ঘরের মধ্যে তোমার যে আসক্তি, এই আসক্তি যদি ত্যাগ করতে পারো, তো গৃহে থেকেও তুমি ভগবানকে পাবে। আমার এই আসক্তিটা শুধু ত্যাগ করো, ঘর পরিত্যাগ করতে হবে না। এর মানে এই নয় কেউ ত্যাগ বৈরাগ্য নিয়ে ব্রহ্মচারী সন্ন্যাসীকে আমরা নিষেধ করছি, তা না। যার সংস্কার আছে, ত্যাগ বৈরাগ্য আছে, বিশ্বজনীনতায় নিজেকে বিলিয়ে দেওয়ার মতো উদারতা আছে, তিনি সন্ন্যাসী হতে পারেন। কিন্তু ঘর ত্যাগ করে আর এক ঘরে গেলেই যদি মমতা ত্যাগ না হয়, আসক্তি ত্যাগ না হয়, তবে ঘর পরিবর্তন করে কোনো লাভ নেই। বরঞ্চ এখানে টাকা পয়সা মান সম্মান কম ছিল, ওখানে গেলে যদি ওইগুলোর আসক্তি আরো বেড়ে যায়, মান সম্মান পদ টাকা, তাহলে জানলেন আলো জড়িয়ে গেলেন, আরো জড়িয়ে গেলেন। এই জন্য সংসারে আসক্তি ত্যাগ করে থাকো, গৃহে বা বনে থাকো, আসক্তি ত্যাগের মূল মন্ত্র সদাহরি বলে ডাকো। এটাই পথ। এই পথ যদি রচনা করতে পারেন, আছে সংসার আছে, স্ত্রী আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, ব্যাংক ব্যালেন্স আছে, কিন্তু এগুলিতে খুব আসক্তি জাগিও না। যদি জাগাও ফেসে যাবে। এই আসক্তির পাকে তোমাকে জন্ম মৃত্যু চক্রে আবার কতকাল ঘোরাবে। এই জন্য শাস্ত্রে বলছেন, চেতনাকে জাগ্রত করে মমতাকে ত্যাগ করে যদি সংসারে থাকো। বলো, গোপীরা যে ঘর বেঁধেছিল, গোপীরাদের যে সংসার ছিল ব্রজবাসীদের, বলো ওটা কানাইয়ের সুখের জন্য ঘর বেঁধেছি, আপনজনকে স্বীকার করেছি, তাও ভগবানের জন্য। সবশেষে এইটুকু বলি, সবার মধ্যে যদি এই মমতা আসক্তি ত্যাগ করে সবার মধ্যে ভগবান আছেন এই উপলব্ধিটা শুরু করতে পারেন, তাহলে আপনার জীবনে ক্রমোন্নতি আর সাধন ভক্তি, ভাব ভক্তি থেকে প্রেম ভক্তিতে উত্তীর্ণ আপনি হবেনই। শুধু এইটুকু বলি, ভালোবাসা অনুরাগ ভগবানকে একটু দিন, সামান্য হলেও তাকে অনুরাগটা দিন। আমি একটু কথা বলি, প্রহ্লাদ মহারাজ বলেছিলেন দুটি ক্রিয়া করতে, সাধনাঙ্গ দুটি বলেছেন, এক হলো ভগবানকে স্মরণ, আর একটু ভগবানকে সেবা। আমি সেবার কথাটা আস্তে আস্তে চিন্তা করছিলাম, যাদের ঘরে বিগ্রহ আছে, আপনারা বিগ্রহের সাথে কথা বলেন তো? যারা বিগ্রহ সেবা করেন, আর একটা আমাদের জীবনে অভিশাপ হলো, আমরা মনে করি গৃহীদের জন্য বিগ্রহ সেবা মায়েদের, পুরুষদের না। এই একটা অভিশাপ আমাদের এই বাঙালি জীবনে, যে মায়েরাই ঠাকুর ঘরের কাজ করবে, ঠাকুর পূজা করবে না। প্রত্যেক দীক্ষিত জনরে ভগবানের চরণে একটু ভক্তি অর্ঘ্য, ফুল তুলসী অর্চন অবশ্যই করতে হবে, নাহলে দীক্ষা ফলবতী হবে না। দীক্ষা যথাযথ রূপে ফলবতী হতে গেলে আমাদের বিগ্রহ অর্চনটা অবশ্যই প্রয়োজন। হ্যাঁ, এবং প্রাণ প্রতিষ্ঠা করা, অভিষেক করা, এই বিগ্রহ শ্রীগুরুদেবের আশীর্বাদ পুষ্ট প্রাণ প্রতিষ্ঠা করা, বিগ্রহকে ফুল জল অর্চন যথাসাধ্য রূপে আপনাকে করতেই হবে। তবে বিগ্রহের সাথে কথা বলতে হবে। এই কথা বলাটা আমাদের
নিয়ম করে যান্ত্রিকের মতো করি। মীরাবাই না কথা বলতো, মীরাবাই তার গিরিধারীর সেবা করতে গিয়ে, তোমার এই মালাটা পছন্দ তো গিরিধারী, তোমার এই জামাটা পরাবো কি, আজকে লাল রঙের জামা পরবে না নীল, বলো না কোনটা তোমায় ভালো দেখাবে, আচ্ছা তুমি আজকে কি পেলে সন্তুষ্ট হবে। মীরার যে সেবিকা ছিল, সখী ছিল, সে বলছেন মীরাজি একটা প্রশ্ন ছিল, যদি রাগ না করে। বলে রাগ না, বলো। আপনি যে কথা বলেন গিরিধারীর সাথে, গিরিধারী আপনার সাথে বলে তো কথা, গিরিধারী বলে তো। মীরার উত্তর বিস্ময়কর। মীরা বলছেন না, উনি মৌন হয়ে আছেন, উনি আমার সাথে কথা বলেন না। আমি বলি কেন জানো, আমার সাথে কথা বলবেন, আমি সেই যোগ্যতা এখনো অর্জন করতে পারিনি। যেদিন অর্জন করতে পারবো সেই দিন হাত বাড়িয়ে দেবেন আমার দিকে, আমার সাথে তিনি কথাই বলবেন। আমি বলছি কেন জানো, এই বলতে বলতে অনুরাগ প্রীতি মমতা আসতে আসতে যেদিন আমার যোগ্যতা অর্জন হবে সেদিন উনি আমার সাথে কথা বলবেন। এটা আজ হোক 10 বছর পর হোক, একদিন না একদিন বলবেন। এবং যেদিন এই বিগ্রহ আমার সাথে কথা বলবেন সেই দিন আমার প্রেম ভক্তি প্রাপ্তি হবে, আমি তার চরণ পেয়ে যাব। এই অপেক্ষায় আছি। আমরা বলি তো কি চাই তোমার ঠাকুর, হ্যাঁ, মেয়েকে সাজিয়ে কোথাও নিয়ে যেতে গেলে বলি অনেকগুলো জামা আলমারি থেকে বলি এটা পর এটা পর, এটা মানাবে। ভগবানের জন্য মমতা এমনি এমনি হয়? বিগ্রহের কাছে জিজ্ঞাসা করবেন কি তোমার পছন্দ, কিসে তোমার সুখ, কিসে তুমি আনন্দ পাবে, কিসে তোমার মুখে হাসি ফুটে উঠবে, এটা অন্তত বলো। বিগ্রহের সাথে তিনি যে মৌন হয়ে আছেন এর কারণ আছেন আমার যোগ্যতাটা বাড়াবেন বলে। আমার যোগ্যতাটা কেমন জানেন, 12 বছর ধরে একজন গোপালের সেবা করেছে অভাব দূর করার জন্য, কিন্তু ঘরে অভাব যায় নাই, অভাব দূর হয়নি। একদিন একজন বলছেন আরে মা দুর্গাকে ডাকলে দুর্গতি নাসিনী, দুর্গতি তাড়াতাড়ি দূর করবেন, গোপালকে শিকাইটা নিয়ে মাকে পূজা করো। রাগ হয়ে গেছে, অভিমান হয়ে গেছে, 12টা বছর এত করে সেবা পূজা করলাম, তোমার সাড়া নেই, অভাব দূর করো না, এই আমি দুর্গা এনেছি। যেই দুর্গা মাকে পটটা দেখে ওপরে সামসেটের উপরে গোপালকে রেখে দিয়েছে, সেদিন দুর্গা দেবীকে খুব ভক্তি ভরে ধূপ দিয়ে আরতি করছে। ধূপের সেই সুগন্ধ ধোঁয়াগুলো এবার গোপালের নাকে গিয়ে যাচ্ছে, হাওয়াটা ওই দিকেই যাচ্ছে। বলো হিংসা হচ্ছে না? 12 বছর ধরে ভজন করলাম, সাড়া নেই, কোনো কৃপা নেই, আজ একটু দুর্গাকে ধূপ দিচ্ছি, তার গন্ধটা তুমি টেনে নিচ্ছ না, গন্ধ নিতে দেব না আমি। আর কাপড় বের করে সেই নাক বেডে বেঁধে বলছেন এই ধোঁয়া তোমার মধ্যে উপভোগ করতে দেব না, সুগন্ধ থাকো পড়ে। যেই নাক বেঁধেছে দেব না বলেছে, ভগবান প্রকাট হয়ে গেছে। যেই প্রকাট হয়ে গেছেন অপরূপ মাধুর্য দেখে বললেন কি হলো, আজকে ধোঁয়া নিতে দেয়নি, কাপড় দিয়ে মুখ বাড়লাম আর দেখা দিলে। বলে আজ 12 বছর পরে তুমি আমাকে সত্যি সত্যি সচ্চিদানন্দ জ্ঞান করেছো, চিন্ময় জ্ঞান করেছো, যে ধোঁয়াটা যে আমি নিতে পারি এই চিন্ময় জ্ঞান এসেছে বিধায় আমি তোমায় দেখা দিয়েছি। এতদিন এই যোগ্যতার অভাবের কারণে আমি তোমার দেখা দেইনি। কথা বলতে থাকুন, তাকে ফুল জল দিতে থাকুন, তাকে একটু ভালোবাসা দিতে থাকুন। উনি মৌন না, উনি পাথর না, উনি কাঠ মৃত্তিকা পাথর না, উনি কথা বলবেন। কথা বলা ঠাকুর আমাদের, মৌন হয়ে আছেন আমার যোগ্যতা বাড়ানোর জন্য, আমাকে উপযুক্ত করবার জন্য। এই জন্য হরিনাম, একটু বিগ্রহ সেবা, এই সাধনাঙ্গ গুলোই আমাদের এগিয়ে নিয়ে যাবে ভাব প্রেম ভক্তির দিকে। এছাড়া অন্য কোনো পথ নাই। সবার প্রতি সুদৃষ্টি দিন, সবার হৃদয়ে ভগবানকে দেখতে থাকুন, ঝামেলা মিটে যাবে। অনেক অকল্যাণের হাত থেকে আপনি নিষ্কৃতি পাবেন। আর বিগ্রহকে একটু মৌন থাকলেই তাকে সেবা করতে থাকেন, অনুরাগ বাড়াতে থাকেন, মমতা বাড়িয়ে দিন তাকে সেবার দ্বারা, অর্চনের দ্বারা, তাকে সেবা সুখের দ্বারা, একদিন তিনি করুণা করবেন। বিগ্রহ সেবার মহিমা কি বলবো। আমাদের নিতাই গৌরের পিসিমা, হ্যাঁ, পিসিমা করছেন কি, পিসিমা কাঁথা সেলাই করতে করতে আর মেঘমালা হয়ে ঝরঝর করে বৃষ্টি যাচ্ছে, আর নিতাই গৌরের নিত্য লীলা দর্শন করেন পিসিমা। আরে নিতাই হাত ধরে টানছে গৌরকে, বৃষ্টি হচ্ছে, চলো 2 ভাই ভিজে আসি। পিসিমা বললেন শোন নিতাই, দুষ্টমি করবি না, গৌর ভিজলেই ওর সর্দি লেগে যায়। আরে ওকে বৃষ্টিতে ভেজাবি না, ওখানে দাঁড়িয়ে ভিজতে হয়, তুই ভেজ, গৌরকে নিবি না।
কত বড় নিত্যলীলা স্ফুরিত হয় দেখছেন। পাশে যারা ভক্তরা না পিসিমার নিতাই গৌর বিগ্রহ দেখতে এসেছিল, বলে বাহ, উনি যেন দেখতে পাচ্ছেন নিতাই হাত ধরে টানছেন, বৃষ্টিতে গৌর ভিজে। ও পিসিমা, শোনাচ্ছ নাকি যে তোমার গৌর ভিজতে যাবে? যে তোদের বিশ্বাস হয় না? না, বলে না, নিতাই যা তো একটু গৌরকে ভিজিয়ে আন, যা খেলা করে আয়। আরে 10 মিনিট পর ভিজতে ভিজতে আসলে পিসিমা আঁচল দিয়ে যখন মুখে দিচ্ছে, আর মহাপ্রভুর নাসিকায় কাপড়টা ধরে বললে একটু শেলেশ্বতা ঝেড়ে দেখাতো, সঙ্গে সঙ্গে নাসিকা দিয়ে ভগবান সচ্চিদানন্দ বিগ্রহ শেলস্যা বেরোয়, তার আঁচলে শেলস্যা দেখে লুটিয়ে পড়লো। পিসিমা, আমরা পাথর দেখি, মূর্তি দেখি, কিন্তু তুমি সাক্ষাৎ দেখছো তাকে। এটা এই কলিরই ঘটনা, এই বেশি দিনের ঘটনা নয়। এই জন্য ঘরে ঘরে বিগ্রহকুলিকে যথাযথ রূপে একটু অনুরাগ দিয়ে সেবা করুন, একটু ভালোবাসুন। উনি কথাই বলবেন। সবশেষে বলি, অনুরাগ দরকার, প্রীতি দরকার। দুটো কথা, ব্রজের কথা বলেই বিশ্রাম করি। অপূর্ব এই কথা। মধুমঙ্গল একটা ফল পেয়েছে, কৃষ্ণ শাখা মধুমঙ্গল। ফলটা পেয়েই করেছে কি, কৃষ্ণকে তো দেবে, কিন্তু ফলটা যেই একটু কামড়েছে, কামড়ানোর সাথে সাথে বলছেন, দেখ কানাই, আজ তোকে আমি ভাগ দেব না। বলে তা বললে কি হয়? অর্ধেক ভাগ তো আমারই, তোরা যা পাস তো আমাকে দিয়ে পাস। অর্ধেকটা মধুমঙ্গল মুখে দিয়ে, অর্ধেক ওর কাছে দেওয়ার সাথে সাথে যখন মুখে দিতে যাবে, বলেন দেখ কৃষ্ণ, শাস্ত্রে আছে ব্রাহ্মণ সামনে থাকলে তাকে একটা অংশ দিয়ে তবে ভোগ করতে হয়। গোবিন্দ মনে করছেন, কানাই মনে করছেন আসলে ও বেশি করে পাবে, এই ফান্দা আসছে বলে ঠিক আছে তুই তো ব্রাহ্মণ, দিয়ে দিলাম। এক অংশ যেই মুখে নিতে গেছে, বলে দেখ কেড়ে খাওয়া আমার খুব অভ্যাস, বলে ওটাও কেড়ে নিতে গেছে। গোবিন্দ বলেন না, এটা চাইলে তো দেব না। গোবিন্দ বলছে সব তো নিয়ে নেয় না, আজকে নিতে চাইছে কেন? একটুখানি কামড় দিয়ে দেখে ফলটা আসলে অনেক তিতো, মিষ্টি না। মধুমঙ্গল চাইছিল তিতো ফলটার ভাগ সব আমি নেই, আমার কানাইয়ের মুখে যেন তিতোটা না লাগে। ভালোবাসা একেই বলে। ভালোবাসাকে শুধু আনন্দ দিতে ইচ্ছা করে, দুঃখ দিতে নয়। যাকে ভালোবাসা যায় তাকে সুখ, তাকে আনন্দ। আচ্ছা, যে গোলাপ ফুলটা কোথায় রাখতে ইচ্ছা করে? সুন্দর স্থানে। তো ঠিক ভালোবাসার মানুষকে সুখের স্থানে বসাতে ইচ্ছা করে, সুখে থাকুক, সুন্দর থাকুক, ভালো থাকুক, নিরাপদ থাকুক, এইটাই তো রাখতে হয়। গোপীরা কি করছেন জানেন? গোপীরা করছেন কি, রাতে দুর্বা ঘাসগুলো, গাভী মাগুলো, গোমাতাগুলো দুর্বা ঘাসের অগ্রভাগ খেয়েছে। আচ্ছা, দুর্বা ঘাসের অগ্রভাগ খেয়ে নিলে নিচের যে ভাগটা থাকে ওটা কোমল না শক্ত? ওটা শক্ত, ওটা ফুটে যায় সূচের মতো। ওইগুলো ওরা, গোবিন্দ যে পথ দিয়ে গোষ্ঠে যায় সেই পথের ওই শক্ত ঘাসগুলো কেটে কেটে পথ পরিষ্কার করছে। একজন জিজ্ঞাসা করছে, এই পথ কেন পরিষ্কার করছো? জানা গেল পরের দিন কৃষ্ণের কথায় যশোদা বলছে, গোপাল তোর চরণ বড় কোমল। আচ্ছা, গোবিন্দের চরণের সাথে পদ্মের তুলনা দিয়েছেন। হ্যাঁ, চরণ কমল দল, এই তো গোবিন্দের চরণের সাথে পদ্ম দলের তুলনা কেন? বলছেন জগতে অনেক সূক্ষ্ম, অনেক কোমল হলো পদ্ম, আর পদ্ম ফুলের থেকে, পদ্মের পাপড়ির থেকে আরো কমল কমলা দেবী লক্ষ্মী। এই জন্য তিনি কমলাসনা, তাকে কমলের আসনে বসতে দেওয়া যায়। লক্ষ্মী দেবীর অঙ্গ কমলের থেকে আরো কমল, আর লক্ষ্মী দেবীর অঙ্গের থেকে আরো কমল হলো লক্ষ্মী দেবীর করকমল, হাতটা। আর লক্ষ্মী দেবীর সেই করকমল হস্তটা যখন ভগবানের চরণ সেবা করতে হাত বাড়ায়, হাত দিতেও মাঝে মাঝে কেঁপে যায়, কারণ ওই হাতের ছায়াতে লালিমা হয়ে যায় গোবিন্দের চরণ, ভগবানের চরণ লাল হয়ে যায়, মাঝে মাঝে হাত দিতে গিয়েও হাতটা কেঁপে ওঠে। এর ব্যাখ্যাকে আমরা করলে মানাই, গোবিন্দের চরণ কত কমল। সেই কমল সাদিশ চরণ, সেই চরণকে মা যশোদা বললেন, গোপাল পায়ে একটু পাদুকা পর, কঙ্কট আছে, কত কাকর আছে, কত কাটা আছে, ব্রজের পথে তুই খালি পায়ে যাস। কি বলল জানেন? আহা, গোবিন্দ বলছেন, মা যদি আমার পায়ে পাদুকা পরাও, আর সেই পাদুকা পরে কারো মনে, কারো চিত্তে, কারো বুকে আমি পা তুলে হাঁটতে পারবো তো? গোপাল এ কথা বলছিস কেন? কারো বুকে পা দিয়ে চলবি মানে কারো হৃদয়ে পাদুকা পায়ে দিয়ে চলবি কেন? বলে জানো মা,
গোপীরা ব্রজবাসীরা আমাকে কি ভালোবাসে দেখো, তাদের হৃদয়টা পেতে দেয়। আমি যে পথ দিয়ে যাই সেই পথে তাদের হৃদয়টা বিছানা করে দেয়। ওই দেখো মা, রাত্রি জেগে ওরা এই শক্ত তৃণ ঘাসগুলো কেটে দিচ্ছে, কারণ গোবিন্দ যেখানে পদবিন্যাস করে গোপীরা ওখানে হৃদয় পেতে দেয়। হে হৃদয়েশ্বর, হে প্রিয় পরম, তোমার চরণে যাতে ব্যথা না লাগে, আমাদের হৃদয়ের উপরে চরণ বিন্যস্ত করে তুমি চলো। গোপীরা বললেন এই ঘাসটা আমরা কেটে দিই রাত্রি জেগে, এই জন্য ওইখানে চরণ রাখলে তার চরণ কমলে যেমন ব্যথা লাগবে, আর তার চরণে ব্যথা লাগলে আমাদের হৃদয়ে ব্যথিত হবে, তাই তো আমরা ওটা পরিষ্কার করে দেই। একে বলে প্রীতি, একে বলে ভালোবাসা। যাকে ভালোবাসা যায় তার নিরাবিল অখণ্ড সুখে তাকে দেখতে ইচ্ছা করে, তাকে ভালো জায়গায় সুন্দর জায়গায় সুখে রাখতে ইচ্ছা করে। এই ভালোবাসাটুকু কখনো জন্মাবে না যদি ভগবানের কথা, তার অসমর্থ নাম রূপ লীলা শ্রবণ কীর্তন না করি। আসুন আজকের এই অনুষ্ঠান থেকে আমরা একটুখানি মনের সংকল্প নেই, সকলকে আমরা যেন সম্মান করতে পারি, সবার মধ্যে যখন ভগবানকে দেখবার উপলব্ধি চেতনা আমাদের মধ্যে জাগ্রত হয়। আজকের এই অনুষ্ঠানটা দিচ্ছেন স্বর্গীয় নকুল সান্যাল, তার পুত্রগণ, তারই পারমার্থিক কল্যাণার্থে পাটকেলঘাটার নকুল সান্যাল, নকুল জুয়েলার্সের মালিক, তার পুত্রগণ, তার পিতার বা পূর্বপুরুষের উদ্দেশ্যে আজকের এই ধন্য তারা। আজকে একজনকে একটু ধন্যবাদ দিতে হবে, স্বর্গের ইন্দ্রকে। বৃষ্টিটা এর মধ্যে আসেনি, আমি যতক্ষণ এসছি পথে তো প্রবল বৃষ্টি, আপনাদের এখানে কৃপা করেছে কেশবলাল শ্মশান, তাই তো? এই মহা শ্মশানে যেভাবে ভক্তদের আগমন ঘটে, আমার মনে হয় ভবিষ্যতে এখানে কিছু ঘটতে যাচ্ছে, কারণ এত ভক্ত যেখানে আসে এভাবে প্রাণ ঢালা উচ্ছ্বাসে, এত শুদ্ধ ভক্তগণ, এত ভক্ত যেখানে আসে সেখানে অবশ্যই মায়ের বা ভগবানের বিশেষ কিছু কৃপা আছে। তো এই পিঠে, এই মহা শ্মশানে আপনারা আবার আসবেন, আবার হাসবেন, আবার হরিকথায় ভাসবেন, এই প্রার্থনা রেখে সর্বাঙ্গীন সকলের সুস্বাস্থ্য পরম মঙ্গল কামনা করে আজকের মতো হরিকথা আর এখানেই বিশ্রাম।